হ্যালো ফ্রেন্ডস, টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। ডিসেম্বর মাস পড়তে না পড়তেই বদলে যাবে গোটা দেশ জুড়ে এই 5টি ভয়ঙ্কর নিয়ম, যা কিনা ধনী গরিব মধ্যবিত্ত দেশের সমস্ত জনসাধারণকে অবশ্যই মানতেই হবে। রান্নার গ্যাস থেকে শুরু করে জিএসটি, ব্যাংক অ্যাকাউন্ট, শেয়ার বাজার, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, এটিএম কার্ড থেকে শুরু করে মোবাইল ফোন, আধার কার্ড, প্যান কার্ড থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন ক্ষেত্রে এবারে নিয়ম বদল হতে চলেছে এই ডিসেম্বর মাসের শুরু থেকে। আপনিও যদি দেশের একজন নাগরিকের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন, তাহলে আপনার জন্যেও এই 5টি নিয়ম জারি হতে চলেছে। আমরা সকলেই জানি, নতুন মাস পড়তে না পড়তে কেন্দ্রের মোদী সরকারের তরফ থেকে বিভিন্ন ক্ষেত্রে নিয়ম বদল করা হয়ে থাকে। আর এমনই 5টি নিয়ম এবার জারি করলো কেন্দ্রের মোদী সরকার, যা কিনা দেশের ধনী গরিব মধ্যবিত্ত সকলের জন্যই প্রযোজ্য হতে চলেছে। সুতরাং অবশ্যই একজন ভারতীয় নাগরিক এবং পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসেবে প্রত্যেকটি আপডেট প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। এই একগুচ্ছ আপডেটগুলির মধ্যে একটি আপডেটও আপনি স্কিপ করবেন না। হতে পারে আপনি যে আপডেটটি মিস করছেন সেই আপডেটটি আপনার জন্য অতি গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই মনোযোগ সহকারে প্রত্যেকটি নিয়ম ভালো করে একটি ভিডিওতে দেখে নিন। আজকে থাকবে এই নিয়েই আলোচনা। আর আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করব, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা আমাদের চ্যানেলের ভিডিও এই প্রথমবার দেখে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তীতে কেন্দ্র রাজ্যের তরফ থেকে এই রকমই বিভিন্ন প্রকল্প, স্কিম, সুবিধা সম্পর্কে বিস্তারিত খবরাখবর সবার প্রথমে আপনার ফোনে পাওয়ার জন্য। সাথে সাথে এই ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই এই পেজটিকে ফলো করবেন। সাথে সাথে ভিডিওটিকে এক্ষুনি একটা লাইক করবেন এবং জনস্বার্থে গোটা রাজ্যবাসীর কাছে শেয়ার করে জানিয়ে দেবেন। কারণ আপনাদের একটা লাইক এবং শেয়ার দ্বারা এই বিষয়টি যেমন সকলের জানতে সুবিধা হবে, ঠিক তেমনি আমরাও উপকৃত হব আগামীতে এই রকমই লেটেস্ট আপডেট আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আর ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছ থেকে জানতে চাই, আপনি এই মুহূর্তে কোন জেলার কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখছেন? অবশ্যই আপনার এলাকার নাম কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো 1 ডিসেম্বর 2024 থেকে ভারতে অনেক নিয়ম কার্যকর করা হতে চলেছে এবং কিছু নিয়মে পরিবর্তনও করা হয়েছে, যার কারণে এটি ভারতের প্রত্যেক মানুষের সাধারণ জীবনে বিরাট বড় প্রভাব ফেলতে চলেছে। এর মধ্যে আপনি এলপিজি সম্পর্কে তথ্য পাবেন, গ্যাস সিলিন্ডার, বিদ্যুৎ বিল, ব্যাংক অ্যাকাউন্ট এবং বিভিন্ন আর্থিক বিষয়েও নিয়ম জারি করা হয়েছে। আর অবশ্যই এই সমস্ত নিয়মগুলি সম্পর্কে আমাদের সকলের জানা উচিত। তাই আসুন আমরা বিস্তারিতভাবে জানি যে সরকার কোন কোন নিয়মগুলি পরিবর্তন করেছে এবং কোন কোন নিয়ম নতুন করে নিয়ে আসা হয়েছে। প্রথমেই যে নিয়মের কথা বলা হয়েছে সেটি হচ্ছে ট্রাইয়ের নতুন নিয়ম। 1 ডিসেম্বর থেকে ট্রাই নতুন ট্রেসেবিলিটি নিয়ম কার্যকর করতে চলেছে। কমার্শিয়াল মেসেজ এবং ওটিপি মেসেজ ট্র্যাক করার জন্য টেলিকম কোম্পানিগুলোকে এই নিয়ম মানতে হবে। জিও, এয়ারটেল, ভিআই এবং বিএসএনএল সকলকেই ইতিমধ্যে এই নিয়ম মানতে হবে এবং তারা ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে। তারপরের যে নিয়ম বা আপডেট উঠে এসেছে সেটি হচ্ছে এলপিজি গ্যাসের দাম এবং নতুন নিয়ম নিয়ে বলা হয়েছে যে এলপিজি গ্যাসের দাম 1 ডিসেম্বর থেকে বাড়তে পারে। শুধুমাত্র যাদের গ্যাস সংযোগে আধার কার্ডের সঙ্গে সংযুক্ত থাকবে তারাই গ্যাসে ভর্তুকি পাবেন। ডিজিটাল পেমেন্ট বাধ্যতামূলক করা হতে পারে। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, আবারও নতুন মাস পড়লেই বাড়তে পারে রান্নার গ্যাসের দাম। 1 ডিসেম্বর নতুন মাস পড়লেই আবারও রান্নার গ্যাসের দামে নতুন দাম জারি করা হবে। ঘরোয়া রান্নার গ্যাসের দাম না বাড়লেও যদি কমার্শিয়াল রান্নার গ্যাসের দাম বাড়ে, তাহলেও কিন্তু সাধারণ মধ্যবিত্ত শ্রেণীর কপালে ভাঁজ পড়তে চলেছে। কারণ খাবারের দাম বাড়বে, সঙ্গে সঙ্গে ইতিমধ্যেই যাদের আধার কার্ডের সঙ্গে গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বা এখনো পর্যন্ত আধার কার্ড লিঙ্ক করেননি গ্যাসের সঙ্গে, তারা আর 1 ডিসেম্বর থেকে গ্যাসে ভর্তুকি পাবেন না। তাই রান্নার গ্যাসের ভর্তুকি পাওয়ার জন্য অবশ্যই আধার কার্ড লিঙ্ক করিয়ে রাখবেন। সঙ্গে সঙ্গে রান্নার গ্যাসের ক্ষেত্রে এবার থেকে হয়তো ডিজিটাল পেমেন্ট বাধ্যতামূলক করা হতে পারে। তো ফ্রেন্ডস, আপনি শেষবার কত টাকা দিয়ে রান্নার গ্যাস ভরিয়েছেন এবং আপনার থেকে রান্নার গ্যাসের দামের ওপর কত টাকা এক্সট্রা চার্জ নেয় গ্যাস ডেলিভারি বয়, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন।
3 নম্বর যে আপডেটটি উঠে এসেছে সেটি ক্রেডিট কার্ডের নতুন নিয়ম নিয়ে, যেখানে বলা হয়েছে ডিজিটাল গেমিং এবং ম্যানুয়াল ট্রানজাকশানে আর রিওয়ার্ড পয়েন্ট পাওয়া যাবে না। সঙ্গে সঙ্গে 1 মাসে 50,000 টাকার বেশি ইউটিলিটি বিল পরিশোধ করলে অতিরিক্ত চার্জ ধার্য করা হবে। তাহলে বন্ধুরা বুঝতে পারলেন, আপনি যদি একজন যে কোনো ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন, বিশেষ করে যদি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার গ্রাহক হয়ে থাকেন, অথবা আপনার কাছে যদি SBI ব্যাংকের ক্রেডিট কার্ড থেকে থাকে, তাহলে সামনের মাস থেকে যে কোনো ধরনের ইউটিলিটি বিল বা কারেন্টের বিল অথবা গ্যাস বিল পেমেন্টের জন্য 1% করে অতিরিক্ত চার্জ দিতে হবে। তবে আপনার বিলের পরিমাণ 50,000 টাকার বেশি হলে তবেই আপনাকে এই 1% চার্জ দিতে হবে, নইলে 50,000-এর নিচে কোনো চার্জ আপনার থেকে নেওয়া হবে না। তাই আপনার কাছে SBI ক্রেডিট কার্ড থেকে থাকলে এবং যদি প্রত্যেক মাসে বিল পেমেন্ট করে থাকেন, সেক্ষেত্রে আপনাকে এই নিয়ম সম্পর্কে জেনে রাখতে হবে। চতুর্থ যে আপডেটটি উঠে এসেছে সেটি আধার কার্ডের আপডেট বাধ্যতামূলক নিয়ে। 1 ডিসেম্বর থেকে UIDAI প্রতি 10 বছর অন্তর আধার কার্ড আপডেট বাধ্যতামূলক করতে চলেছে। এই নিয়ম নকল পরিচয় আটকাতে এবং সঠিক ডেটাবেস বজায় রাখতে কার্যকর করা হবে। তাহলে বন্ধুরা বুঝতে পারলেন, নতুন মাস পড়লেই আধার কার্ড নিয়েও জারি হতে চলেছে নতুন এক নিয়ম। আপনার যদি আধার কার্ড 10 বছর আগে শেষবার আপডেট করা হয়ে থাকে, তাহলে আপনাকে অতি শীঘ্রই আধার কার্ডে আপডেট করতে হবে, নইলে কিন্তু আপনার ওই আধার কার্ডও বন্ধ হয়ে যাবে। নতুন বছর পড়ার আগেই আপনাকে বায়োমেট্রিক দিয়ে আপনার আধার কার্ড আপডেট করে রাখতে হবে। পঞ্চম যে আপডেটটি উঠে এসেছে সেটি মূলত পেট্রোল ডিজেলের নতুন দাম নিয়ে, যেখানে বলা হয়েছে সবুজ শক্তি ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে পেট্রোল ডিজেলের দামে পরিবর্তন আসতে পারে। বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার বাড়াতে নতুন ভর্তুকি নীতি চালু করা হতে পারে কেন্দ্র সরকারের পক্ষ থেকে। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন, মনে করা হচ্ছে নতুন মাস পড়ার সাথে সাথে পেট্রোল ডিজেলের দাম কিছুটা পরিমাণ কমতে পারে। এমনকি বৈদ্যুতিক যানবাহন, ইলেকট্রিক গাড়ি বেশি বেশি যাতে সাধারণ মানুষ কেনেন, সেই দিকে লক্ষ্য রেখে বিভিন্ন ধরনের ভর্তুকি নীতি চালু করতে পারে কেন্দ্র সরকার। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন, এই সমস্ত ক্ষেত্রে এবার কেন্দ্রের মোদী সরকারের তরফ থেকে নতুন নিয়ম জারি করা হচ্ছে, অথবা বেশ কিছু ক্ষেত্রে পুরনো নিয়মকে সংশোধন করে আরও কঠোর করা হচ্ছে। একই সাথে আগামীতে আরও বেশ কয়েকটি নিয়ম পরিবর্তন করা হবে বলে খবর পাওয়া যাচ্ছে। এই সমস্ত নিয়ম ছাড়াও আপনার যদি অন্য কোনো ক্ষেত্রের বিষয়ে জানার থেকে থাকে, অবশ্যই আপনি কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর সরকারের তরফ থেকে এই সমস্ত পরিবর্তন এবং নতুন নিয়মের মধ্যে কোন আপডেটটি সবচেয়ে বেশি আপনাকে ভালো লেগেছে, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন, যাতে করে সকলেই এই সমস্ত নিয়মগুলি সম্পর্কে অবগত থাকতে পারেন এবং বিপদের হাত থেকে রক্ষা পেতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।